রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মতকে আজান কানে শোনার সাথে সাথে যখন ওযু করার জন্য যখন পবিত্র হয়, পবিত্র হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মত যখন আজান শোনার পর যখন ওযু করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মতকে ওযু করে, উম্মত যখন ওযু করে, ওযু করার সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। তার গুনাহগুলো কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। মানুষ যখন ওযু করে, যখন হাতটা ধোয়, তার হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। মানুষ যখন কুলি করে মুখ দিয়ে যে কথাগুলো বলছে, অশ্লীল কথাগুলো বলছে, গুনাহের কথাগুলো বলছে, যখন কুলি করার সাথে সাথে তার গুনাহের খাতাগুলো পরিষ্কার হয়ে যায়। যখন মানুষ কি করে, মুখে পানি দেয়, পানি দেওয়ার সাথে সাথে মুখ দিয়া চোখ দিয়া যে অন্যায় কাজ করেছে, যা করেছে, গুনাহের কাজ করেছে, ওই গুনাহগুলো আস্তে আস্তে ঝরে যায়। যখন মানুষ পা দেয়, পা দিয়ে হেঁটে হেঁটে যে গুনাহ করেছে, ওই গুনাহটা কি হয়ে যায়? ধুয়ে যায়, মুছে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মত ওযু করে, ওযু করার সাথে সাথে দেখবেন যে ব্যক্তিরা ওযু করে, দেখবেন একটা ফিলিংস চলে আসে, দেখবেন অন্তরে একটা শান্তি চলে আসে। কে সেটা? অন্তরে শান্তি বলতে কি, দেখবেন আপনি যতই নাপাক থাকেন না কেন, যখন ওযু করবেন, ওযু করার সাথে সাথে দেখবেন আপনার শরীরটা হালকা হয়ে গেছে। আপনার শরীরটা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। একটু আপনি চিন্তা করে দেখেন, আপনি ভালোভাবে ওযু করবেন, হাতটা ভালোভাবে ধুইবেন, কি করবেন? কুবজুম ধুইবেন, মুখটা ধুইবেন, কুলি করবেন, পা ধুইবেন, দেখবেন ওযু শেষে দেখবেন আপনার শরীরটা কিন্তু পাতলা পাতলা লাগে, হালকা হালকা লাগে, শরীরের ভিতরে একটা ঠান্ডা লাগে, প্রশান্তি লাগে। ওই শান্তিটা আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে পারবেন না। দেখবেন মানুষ যখন ওযু করার সাথে সাথে তার কি গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, রাসূল আপনার বান্দাগুলো, আপনার উম্মতগুলো যখন ওযু করে, ওযু করার সাথে সাথে যখন আজান শোনার সাথে ওযু করার পর যখন আপনার উম্মতগুলো মসজিদে অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে বান্দাগুলো ঘর থেকে ওযু করে মসজিদে আসলো, ওই যে ঘর থেকে যে ব্যক্তি হলো ওযু করে মসজিদে আসলো, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমে কদমে একটি করে নেক লিখে দেয়, এবং তার প্রতি কদমে কদমে একটা করে মর্যাদা লিখে দেয়, এবং তার প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে গুনাহ মুছে দেয়। এটা কোথা থেকে আসলো? এটা সবটা আসলো আপনার ঘর থেকে, বাড়ি থেকে ওযু করে আসলে কি এই ফায়দাটা, তার প্রতি কদমে একটি করে নেক লিখে দেয়, এবং তার প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করে দেয়, এবং তার প্রতি কদমে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেয়। এটা কোথায় থেকে আসলে? বাড়ি থেকে ওযু করে আসলে।